অতিভক্তি চোরের লক্ষণ। এক দেশে বাস করত এক বুদ্ধিমান চোর। রোজ রাতে চুরি করতে বেরোয়। তবে বুদ্ধির জোরে সে বড় একটা বিপদে পড়ে না। নিজের বুদ্ধির ওপর খুব ভরসা তার। আনন্দে এই দিনগুলো কেটে যাচ্ছে বেশ। একদিন যথারীতি বেরিয়েছে সে। খুঁজতে খুঁজতে গেল এক গৃহস্থের বাড়ি। বাড়ি দেখে মনে হলো গৃহস্থের অবস্থা ভালোই। পাঁচিলটাও বেশ উঁচু নয়। কাপড় চোপড় গুটিয়ে লাফিয়ে উঠে পড়ল পাঁচিলের উপর। কিন্তু উঠে সে দেখে বিপদ। ভেতরে পাহারা দিচ্ছে গৃহস্থের কুকুরটা। সে বেটা চোরকে দেখে চিৎকার জুড়ে দিল। চোর পড়ল মহাবিপদে। হাত পা নেড়ে যতই কুকুরটাকে থামানোর চেষ্টা করে, কুকুরটা তত বেশি চেঁচায়। শেষে চোর নিরুপায় হয়ে ফিসফিস করে বলে উঠল, ওরে বোকা কুকুর, চুপ কর, আমি তোর মনিবের বন্ধু। চোরের কথা শুনে কুকুর কি বুঝলো কে জানে। খানিক থেমে সে আবার তারস্বরে চিৎকার শুরু করে দিল। চোর ভাবলো এ কি আপদ জুটল, কিছুতেই যে থামে না কুকুরটা। মাথা চুলকোতে লাগলো সে। চোরের মাথায় হঠাৎ বুদ্ধি খেলে গেল। তার ঝোলায় মজুদ থাকতো রকমারি জিনিস। সুযোগ মতো সেগুলো কাজে লাগিয়ে বিপদ থেকে উদ্ধার পেত সে। চোর তার ঝোলা থেকে একটা পাঁঠার মাংস বের করলো, কুকুরটার সামনে ফেলে দিল। ভাবলো এবার নিশ্চয়ই থামবে। মাংস মুখে তোলার কোনো লক্ষণ নেই। চোর পড়ল বিপদে। এ তো মহাজ্বালা, মাংসও খায় না নাকি কুকুরটা। এবার মুখ খুলল কুকুরটা, কড়া গলায় বলল, তোমাকে দেখেই আমি বুঝেছি মোটেও তুমি আমার মনিবের বন্ধু নও, অন্য মতলব আছে তোমার। আর যখন তুমি আমাকে খাতির করে মাংস দিলে, তখনই বুঝেছি তোমার অভিসন্ধির কথা। আমাকে বোকা বানানো অত সহজ নয় বাছাধন। ভালো চাও তো মানে কেটে পড়ো এখান থেকে। অপরিচিতের অধিক আপ্যায়নে দুরভিসন্ধির গন্ধ থাকে। তো বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।